2019 লোকসভা নির্বাচন কিন্তু সুজয় সেক্ষেত্রে দাঁড়িয়ে তো আমরা দেখলাম যে বিজেপির ভোট পার্সেন্টেজ যেটা সেটা কিন্তু 2019-এ যা ছিল তারপরে লোকসভা নির্বাচন বলো বা 21-এর বিধানসভা নির্বাচন বলো সেক্ষেত্রে কিন্তু ভোট শেয়ারটা ভোট পার্সেন্টেজ যেটা সেটা কিন্তু মানে লক্ষণীয়ভাবে কমেছে। সেটাকে রিভাইভ করা কি সম্ভব? হ্যাঁ, একেবারে খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছো। দেখো 2019-এর যে লোকসভা নির্বাচন ছিল সেখানে কিন্তু 40.6 মানে 40% ভোট তারা পেয়েছিল। আবার যখন 2021-এর যে বিধানসভা নির্বাচন হলো আমরা দেখলাম সেই 40% থেকে ভোটটা কমে এসে গেল 38%, 38.5%। আবার যদি তুমি দেখো 2024-এর নির্বাচন সেখানে আরও মোটামুটি 2019-এর যে লোকসভা নির্বাচন সেখান থেকে আরেকটু কমে গেল 38.07%। একেবারে ঠিক। এই যে ভোটটা বিজেপি যেটা দাবি করছে তাদের যে 40% অ্যাপ্রক্স তারা দাবি করছে যে ডেডিকেটেড ভোট, তারা বলছে যে এই ভোটটার মেজর পার্ট তাদের হিন্দু ভোটার। দেখো শুভেন্দু অধিকারী তুমি নিশ্চয়ই জানো একেবারে 2024-এর যে লোকসভা নির্বাচনের পর পুরোপুরি একটা স্ট্যান্ড চেঞ্জ করেছে এবং আমরা শুভেন্দু অধিকারীকে দেখেছি যে মূলত তারা শুভেন্দু অধিকারী যে হিন্দুর যে ডেডিকেটেড হিন্দু ভোট সেটাকে টার্গেট করছে। এবং তুমি দেখো এখনো পর্যন্ত যতগুলো সভা সমিতি যাচ্ছেন তিনি কিন্তু হিন্দুদের জন্য কথা বলছেন। এবং সুজয় এই মুহূর্তে একটা কথা আমার খুব তোমার সাথে বলতে ইচ্ছে করছে যে হিন্দু ভোট নিয়ে বিজেপি মাতামাতি করছে সেটা একটা স্ট্র্যাটেজি, ঠিক কথা, কিন্তু যে বাড়িতে ধরো লক্ষ্মীর ভান্ডারের টাকাটা ঢুকছে, যে বাড়িতে ধরো কন্যাশ্রীর টাকাটা ঢুকছে, সে যে ধর্মেরই হোক না কেন সে যখন ভোটটা দিতে যাবে সেটা ভাববে যে আমার হিন্দুত্ব নিয়ে কথা হচ্ছে, আমি সন্ধ্যাবেলা ধূপ দিতে পারছি কিনা সেটা নিয়ে কথা বলবে, না সে তার ব্যাংক অ্যাকাউন্টে মাসে মাসে এই টাকাটা ঢুকছে সে সেটা নিয়ে বেশি কনসার্ন হবে এবং ভোটটা তৃণমূলকে দেবে? একেবারে তুমি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছো এবং এটাই কিন্তু আমরা যেখানেই কান পাচ্ছি এখন সেখানে কিন্তু এই প্রশ্নটা নিয়ে আলোচনা হচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে সামাজিক যে স্কিমগুলো সেগুলো কিন্তু অত্যন্ত জনপ্রিয়। তুমি যেটা বলেছো একটা জেলার একজন মহিলার কাছে প্রত্যেক মাসে 1000 টাকা মানে বছরে 12,000 টাকা। আমরা তো এও দেখলাম যে লক্ষ্মীর ভান্ডারের টাকা জমিয়ে দুর্গাপুজো করছে। একেবারেই তাই। তো সেক্ষেত্রে একদম তাই। এবং এটাও শোনা যাচ্ছে যে বিধানসভা ভোটের আগে হয়তো লক্ষ্মীর ভান্ডারের টাকা আর একটু বাড়তে পারে। তো সেক্ষেত্রে বিজেপির কাছে এটা একটা সত্যি খুব বড় চ্যালেঞ্জ। কারণ দেখো সামাজিক এই প্রকল্পগুলো একেবারে সরাসরি ডাইরেক্ট বেনিফিট পাচ্ছে, একদম সরকারের অ্যাকাউন্ট থেকে ডিরেক্ট চলে যাচ্ছে যে সাধারণ আমজনতার অ্যাকাউন্টে। এই ডাইরেক্ট যে বেনিফিট যেটা পাচ্ছে এটার অবশ্যই একটা এফেক্ট আছে এবং এইটাই বিজেপির কাছে সব থেকে বড় চ্যালেঞ্জ। দেখো ইতিমধ্যেই শুভেন্দু অধিকারী বলছেন যে বিজেপি যদি ক্ষমতায় আসে অন্নপূর্ণা ভান্ডার সেই 1000 টাকাটা বাড়িয়ে 3000 টাকা দেওয়া হবে। এবং তুমি যদি উড়িষ্যার ক্ষেত্রে দেখো বা তুমি যদি মধ্যপ্রদেশের ক্ষেত্রে দেখো লাডলি, তো সেক্ষেত্রে সব রাজ্যগুলোতে কিন্তু এখন ত্রিপুরাতেও এরকম মডেল করেছে, দিল্লিতেও এরকম মডেল আসছে। দেখো এই যে সামাজিক প্রকল্পগুলো এই প্রকল্পগুলোতে মানে কোথাও গিয়ে সুজয় ভোট টানতে ভাতাই কাজে আসছে না। অবশ্যই এটা বলতেই হবে, কারণ সাধারণ মানুষ তাদের ক্ষেত্রে তাদের কাছে কিন্তু তারা দেখতে চাইছে যে তারা কি সুবিধাটা পাচ্ছে। এবং যেভাবে শুধু তো লক্ষ্মীর ভান্ডার নয়, বিধবা ভাতা, বার্ধক্য ভাতা, একাধিক যে প্রকল্পগুলো এখন বিজেপি যেটা বোঝানোর চেষ্টা করছে, শুভেন্দু অধিকারী বারবার বলছে যে এটা আমাদের টাকা, জনগণের টাকা। কিন্তু দেখো এটা সাধারণ মানুষ এটা কতটা নেবে, কারণ সাধারণ মানুষ ভাবছে যদি তৃণমূল বিজেপি যদি সরকারে এসে এখন যে প্রতিশ্রুতিটা দিচ্ছে সরকার এসে যদি না দেয়, এখন এটাই বিজেপির কাছে সব থেকে বড় চ্যালেঞ্জ। এবং বিজেপি কিন্তু প্রতিনিয়ত তারা বোঝানোর চেষ্টা করছে যে সরকারই আসুক না কেন এই সামাজিক প্রকল্পগুলোকে কোনো সরকারই বন্ধ করতে পারবে না, কারণ এটা একটা বিরাট বড় ভোট ব্যাংক। এবং এটা কিন্তু সাধারণ মানুষ, কিছু সাধারণ মানুষ তারা বলছে যে এই যে প্রকল্পগুলো এটা জনগণের টাকা। দেখো ইতিমধ্যেই তুমি জানো যে সরকারকে রীতিমতো হিমশিম খেতে হচ্ছে দুর্গা পুজোগুলোকে যে টাকার কথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছে। তো এই যে টাকাগুলো এটাকে মূলত যে টার্গেট যে ভোট ব্যাংক, দেখো ক্লাবগুলোকে হাতে রাখা মানে
লোকালি যে বিধানসভা নির্বাচন হবে সেই ক্লাবগুলো তো একটা খুব বড় ভূমিকা নেবে। তোমাকে আর একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন দিই, ইতিমধ্যেই মমতা বন্দ্যোপাধ্যায় 1,10,000 টাকা করে দেওয়া হয়েছে, ঘোষণা করেছে। এবার বিজেপিও প্ল্যান করছে যে দুর্গাপুজোয় তারা অন্যভাবে ক্লাবগুলোকে, জেলার ক্লাবগুলোকে কিভাবে আর্থিক সাহায্য দেওয়া যায়। তো সেক্ষেত্রে এখন বিজেপি যে প্ল্যান করেছে, যা তারা যা 3টে যে সমীক্ষা করেছে, সেই 3টে সমীক্ষায় তারা দেখেছে তারা 141টি আসনে এগিয়ে আছে। এবং তার মধ্যে এইখানে তোমাকে একটু থামাবো, এই 141টি আসনের কথা সুজয় যেরকম বলছে, সেই 141 আসনের মধ্যে কোন কোন আসন রয়েছে সেই নিয়ে তো কথা বলবোই। একই সঙ্গে খুব গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে কলকাতা। কলকাতায় কিন্তু বিজেপির সমীক্ষা বলছে তারা 2টো সিটে এগিয়ে রয়েছে। কোন 2টো সিট নজর রাখবো সেই দিকে। এই মুহূর্তে দাঁড়িয়ে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করছি যে 26-এর যে নির্বাচন রয়েছে সেখানে বিজেপি কোন কোন আসনগুলোকে টার্গেট করে রেখেছে। সুজয়, আমি 141টি আসনের কথায় যাব, নিশ্চয়ই যাব, কিন্তু তার আগে আমাকে বলো যে তুমি যে সমীক্ষার কথা বলছো সেখান থেকে কিন্তু 2টো আসন কলকাতার বিজেপি সেখানে নিজেদেরকে এগিয়ে রাখছে। কোন 2টো আসন? দেখো, উত্তর কলকাতার 2টি আসন এবং তার মধ্যে দক্ষিণ কলকাতার 2টি আসন। উত্তর কলকাতার 2টি আসন যেটা আমরা জানতে পাচ্ছি সেটা হচ্ছে শ্যামপুকুর এবং দক্ষিণ কলকাতার হচ্ছে রাসবিহারী আর ভবানীপুর। আর আচ্ছা, বিজেপি ভবানীপুরকে এগিয়ে রাখছে। এটার কারণটা কি? কারণ আমরা জানি যে ভবানীপুর, কালীঘাট এটা একেবারে তৃণমূল, সর্বোপরি মমতা বন্দ্যোপাধ্যায়ের গড়। সেক্ষেত্রে দাঁড়িয়ে শুভেন্দু অধিকারীকে তো আমরা এটাও বলতে শুনেছিলাম যে ভবানীপুর থেকে উনি লড়তে পারেন। তাহলে এরকমই কি বড় কোনো কিছু ঘটতে চলেছে? দেখো, ভবানীপুরের যে আসনটি, সেই আসনটিতে একেবারে বলা হতো, এই আসনটিকে বলা মিনি ভারতবর্ষ। কারণ সেখানে সমস্ত ধর্মের মানুষ, এই এমন একটি সিট যেখানে সমস্ত ধর্মের মানুষ বসবাস করে। তোমাকে বলে রাখি, এখানে যেরকম গুজরাটি আছে, পাঞ্জাবি আছে, উড়িয়া আছে, বাঙালি তো আছেই, তো এই সংখ্যালঘুরা আছে। তো সেক্ষেত্রে এই আসনটা মমতা বন্দ্যোপাধ্যায়ের একটা দুর্গ বলা হয়, তুমি নিশ্চয়ই জানো। তো সেক্ষেত্রে বিজেপি যেহেতু এখানে একটা নন বেঙ্গলি ভোটারের এক সংখ্যাটা বেশি, তো আমরা দেখেছি যে কোনো ইলেকশনে বিজেপি এবং তৃণমূলের মধ্যে একটা হাড্ডাহাড্ডি লড়াই হয়। উত্তর কলকাতা 2টি আসন তোমাকে বলছিলাম, সেটা হচ্ছে জোড়াসাঁকো আর শ্যামপুকুর, আর দক্ষিণ কলকাতার রাসবিহারী আর ভবানীপুর। এই মোটামুটি কলকাতায় যদি বলি আমরা টোটাল 4টি সিট, উত্তর কলকাতায় 2টি, দক্ষিণ কলকাতা 2টি, এবং এই 4টি সিট। কিন্তু সুজয়, একটা জিনিস দেখো, গত লোকসভা নির্বাচনে তাপস রায় কিন্তু বিজেপির কাছে একটা বড় ফ্যাক্টর ছিল উত্তর কলকাতার ক্ষেত্রে, কিন্তু সেই ফ্যাক্টরটা কাজে লাগলো না। তো এইখানে যে 4টে সিটে বিজেপি নিজেকে এগিয়ে রাখছে, সেই ফ্যাক্টরটা তো আবারও নাও কাজে লাগতে পারে, আবার লাগতেও পারে। হ্যাঁ, তুমি ঠিকই বলেছো। দেখো, উত্তর কলকাতা যে আসনটিতে তাপস